হ্যালো স্টুডেন্টস, ওয়ে টু ইঞ্জিনিয়ারে আপনাদের স্বাগতম। অপারেটিং সিস্টেমের সর্বশেষ অধ্যায়ে আপনাদের সঙ্গে আমি আছি ঐশ্বর্য পাণ্ডে। চ্যাপ্টার 10 টাইটেলটি হচ্ছে ডস, উইন্ডোজ, ইউনিক্স এবং লিনাক্স অপারেটিং সিস্টেম। এই দশম অধ্যায় আমাদের সর্বশেষ অধ্যায়। এই অধ্যায়ে আমরা এই বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম নিয়ে সংক্ষেপে আলোচনা করব। তাহলে কোর্স আউটলাইনটি আসুন দেখে নেওয়া যাক। বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম, ডস, উইন্ডোজ, ইউনিক্স ও লিনাক্সের বৈশিষ্ট্য। উইন্ডোজ ও ডস অপারেটিং সিস্টেমের সুবিধা ও অসুবিধা, লিনাক্স অপারেটিং সিস্টেমের সুবিধা অসুবিধা, লিনাক্স কার্নেলের ফিচার। প্রিভিয়াস ক্লাসগুলিতে আমরা অপারেটিং সিস্টেমের বিভিন্ন ধরনের ফিচার্স নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা এই বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেমগুলির নামগুলি আরেকবার একটু দেখে নেই। সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম, মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম, মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম, মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম। তাহলে এই বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেমের মধ্যে ডস, উইন্ডোজ, ইউনিক্স ও লিনাক্সের বৈশিষ্ট্যগুলি কী কী আমরা একটু দেখে নিই। এখন আমরা ডস অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্যগুলি দেখে নিই। ডস হলো ডিক্স অপারেটিং সিস্টেমের সংক্ষিপ্ত রূপ। এটি প্রাথমিক কম্পিউটার অপারেটিং সিস্টেম ছিল যা ডিস্কের ওপর কাজ করত। ডসের কয়েকটি বৈশিষ্ট্যগুলি আমরা একটু দেখি। সিম্পল এবং লাইট ওয়েটেড। ডস সিস্টেম সংক্রান্ত খুবই সিম্পল এবং লাইট ওয়েট ছিল, যা একে প্রথাগত কম্পিউটার হার্ডওয়্যারে চালানো সহজ করত। এরপরে রয়েছে বুটিং প্রসেস। ডস বুট করার সময় সিস্টেম স্টার্টআ ফাইল থেকে লোড করা হতো। তাহলে ডস অপারেটিং সিস্টেমকে আমরা লোড করতাম কোথা থেকে? সিস্টেম স্টার্টআ ফাইল থেকে, যা কম্পিউটারের প্রয়োজনীয় সমস্ত কাজগুলি করার জন্য দরকারি সেটিংস ও অ্যাপ্লিকেশনগুলিকে লোড করত। ডস অপারেটিং সিস্টেম একটি বর্ণভিত্তিক কমান্ড লাইন ইন্টারফেস। এইখানে আমাদের কাজ করতে গেলে ডস অপারেটিং সিস্টেমে বিভিন্ন ধরনের কমান্ডকে মুখস্থ করতে হয়। দেন আমরা মাউস এবং কিবোর্ডের সাহায্যে ওই কমান্ডগুলি ইউজ করে আমরা ডস অপারেটিং সিস্টেমকে অপারেট করি। এরপরে রয়েছে কম্প্যাটিবিলিটি। ডস খুবই সাধারণ এবং প্রায় সকল প্রকারের কম্পিউটারে ব্যবহার করা যেত। কম্পিউটার রিসোর্স ম্যানেজমেন্ট। ডস অপারেটিং সিস্টেমে রিসোর্স ম্যানেজমেন্ট খুবই সাধারণ ছিল এবং এটি নিজের মাধ্যমে কম্পিউটারের সাথে রিসোর্স ভাগ করা যেত। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অন্যত্র গ্রাফিক্যাল ব্যবহারের অভাব। ডস প্রাথমিকভাবে কমান্ড লাইন ইন্টারফেসকে ব্যবহার করত। এখানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের অভাব বোধ করা হয়। এবার আমরা দেখব উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সুবিধা এবং অসুবিধা। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সুবিধাগুলি কী কী? ব্যবহারকারী বান্ধব ইন্টারফেস ব্যবহার করা সহজ, সকল হার্ডওয়্যারের সাথে সামঞ্জস্যপূর্ণ, প্লাগ ও প্লে সাপোর্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেস্কটপ ও টাচ স্ক্রিনের সমর্থন করে। নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে। নিরাপত্তা বৈশিষ্ট্য বলতে কি বোঝাচ্ছে? উইন্ডোজ সিস্টেমকে ক্ষতি থেকে রক্ষা করে এবং রক্ষা করার জন্য সে স্বয়ংক্রিয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। এখন আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের অসুবিধাগুলি দেখে নিই। ম্যালওয়্যারের প্রতি দুর্বলতা, খরচ, পারফরমেন্স ইস্যু, ঘন ঘন আপডেট, গোপনীয়তা উদ্যোগ। আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করলাম। উইন্ডোজ অপারেটিং সিস্টেম, এখানে আমাদের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইউজ করা হয়। প্রিভিয়াসলি আমরা ডস অপারেটিং সিস্টেম নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে আমরা কমান্ড লাইন ইন্টারফেস ইউজের কথা বলেছিলাম এবং আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ব্যবহার করি, যেখানে উইন্ডোজ ব্যবহারকারীদের গ্রাফিক্স ও আইকন ব্যবহার করে কম্পিউটার বা যেখানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের আইকন ও গ্রাফিক্স ব্যবহার করে কম্পিউটার ব্যবহারের সুবিধা পেয়ে থাকে। ডস অপারেটিং সিস্টেমের সুবিধা অসুবিধা। ডসে সিম্পল, সামঞ্জস্যতা রয়েছে এবং গতি, নিরাপত্তা, কাস্টমাইজেশন করা যায় ডস অপারেটিং সিস্টেমকে। অসুবিধাগুলি কী কী? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের অভাব, সীমিত আকারে মেমোরি ম্যানেজমেন্ট, সীমিত মাল্টিটাস্কিং ক্ষমতা, সীমিত নেটওয়ার্কিং ক্ষমতা, নিরাপত্তা দুর্বলতা, আধুনিক সফটওয়্যার সমর্থনের অভাব। এবার আমরা লিনাক্স অপারেটিং সিস্টেমের সুবিধাগুলি দেখে নিই।
ফ্রি এবং ওপেন সোর্স। ফ্রি এবং ওপেন সোর্স বলতে বোঝাচ্ছে এটি এক ধরনের ডিস্ট্রিবিউটেডভাবে কাজ করে, যেখানে আমাদের সোর্স কোডটি যদি কেউ এটিকে মডিফাই বা ইমপ্রুভ করতে চায় তাদের জন্য এটি উন্মুক্ত বা উপযুক্ত, যার ফলে ডেভেলপার কমিউনিটি তৈরি হয় যা সিস্টেমকে উন্নত করে কাজ করতে সহায়তা করে। যখন আমাদের এই সোর্সটা ফ্রি এবং ওপেন, এখানে বিভিন্ন ডেভেলপাররা কাজ করতে পারে এবং আমাদের সিস্টেমকে ইমপ্রুভ করতে পারে, যার ইম্প্যাক্ট সব ধরনের ইউজারদের ওপর পড়বে। কাস্টমাইজ যোগ্যর কথা বলা হচ্ছে ব্যবহারকারীরা নির্দিষ্ট চাহিদা এবং পছন্দ অনুসারে কাস্টমাইজ করে নিয়ে এই সিস্টেমটিকে সাজানোর অনুমতি পায়। নিরাপত্তা, ভ্যারাইটি পারফরমেন্স, মাল্টিটাস্কিং এবং কমান্ড লাইন ইন্টারফেস, নির্ভরযোগ্য ফাইল সিস্টেম, গোপনীয়তা। এখন লিনাক্স অপারেটিং সিস্টেমের অসুবিধাগুলি দেখে নেই। লার্নিং কার্ভ বলতে বোঝাচ্ছে লিনাক্সের কমান্ড লাইন ইন্টারফেস ও বিভিন্ন সফটওয়্যার ইকোসিস্টেমের কারণে অন্যান্য অপারেটিং সিস্টেমের তুলনায় এই অপারেটিং সিস্টেমে একটি স্টিপার লার্নিং কার্ভ থাকতে পারে। তাহলে লার্নিং কার্ভটি কোন ধরনের? স্টিপার লার্নিং কার্ভ। নতুন ব্যবহারকারীদের লিনাক্স পরিবেশ বোঝা, অর্থাৎ লিনাক্সের এনভায়রনমেন্ট বুঝতে পারা এবং আয়ত্ত করার জন্য সময় এবং প্রচেষ্টার প্রয়োজন বেশি পড়ে। এটিকে আমরা স্টিপার লার্নিং কার্ভ বলছি। সীমিত প্রাপ্যতা, হার্ডওয়্যারের জটিলতা, সীমিত নিরাপত্তা, অপর্যাপ্ত সাপোর্ট এবং স্ট্যান্ডার্ডাইজেশনের অভাব। এবার আমরা লিনাক্স কার্নেলের ফিচার্সগুলি দেখে নিই। লিনাক্স কার্নেলের বৈশিষ্ট্যগুলো তালিকাবদ্ধভাবে আমরা একটু দেখি। ওপেন সোর্স। লিনাক্স কার্নেলের কোডগুলি হচ্ছে ওপেন সোর্স, লাইসেন্স অনুসারে প্রকাশিত হয় এবং প্রত্যেকের উন্নতি এবং বাগ ফিক্সে অংশগ্রহণ করতে পারে। মডুলারিটি বলতে বোঝায় লিনাক্স মডুলার হয়, ব্যবহারকারী কাস্টমাইজ করা এবং প্রয়োজনীয় মডিউল সে শুধুমাত্র লোড করতে পারে। বিভিন্ন ডিভাইস সমর্থন। লিনাক্স কার্নেল বিভিন্ন ডিভাইসকে সমর্থন করে, যেমন প্রসেসর, নেটওয়ার্ক ডিভাইস, স্টোরেজ ডিভাইস, মাউন্ট ডিভাইস, সাউন্ড ডিভাইস, ওয়েবক্যাম, স্ক্যানার, প্রিন্টার ইত্যাদি। সিস্টেম কল। লিনাক্স কার্নেল বিভিন্ন সিস্টেম কল প্রদান করে যা অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলিকে কার্যকর করে তোলে। এবার আমরা লিনাক্স কার্নেলের ফিচারগুলি একটু দেখে নিই। সিকিউরিটি এবং পারফরমেন্স। লিনাক্স কার্নেল বিশেষ করে নোটিশযোগ্য সিকিউরিটি এবং পারফরমেন্স প্রদান করে। নেটওয়ার্ক সমর্থন। লিনাক্স কার্নেল নেটওয়ার্ক সমর্থন করে যা নেটওয়ার্কিং অপারেশন এবং সার্ভিস প্রদান করে। সহজেই ডকুমেন্ট ব্যবহার এবং উন্নত ডকুমেন্টেশন। লিনাক্স কার্নেল ব্যবহারকারীদের প্রত্যেকের জন্যই ব্যবহার এবং উন্নত ডকুমেন্ট উপলব্ধ করা হয়েছে। আমরা এতক্ষণ বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম নিয়ে আলোচনা করলাম, কিন্তু অপারেটিং সিস্টেম যেই ধরনের হয়েই থাকুক না কেন, অপারেটিং সিস্টেমের গোল দুইটি গোল হচ্ছে ইউজার গোল, অপরটি হচ্ছে সিস্টেম গোল। এই অপারেটিং সিস্টেমগুলো আমাদের ইউজারদের কাছে কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যারের ব্যবহারকে অত্যন্ত সহজ করে তোলে। তাহলে অপারেটিং সিস্টেমের কাজ হচ্ছে থ্রুপুটকে বৃদ্ধি করা এবং ইউজারকে ইফিশিয়েন্টলি যে কোনো সিস্টেমে অ্যাক্সেস প্রোভাইড করা। এখন আমরা সবশেষে পরীক্ষার প্রস্তুতি আলোচনা করব। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, দুটি জনপ্রিয় অপারেটিং সিস্টেমের নাম লিখো। শেলের সংজ্ঞা দাও। সংক্ষিপ্ত প্রশ্ন, উইন্ডোজ লিনাক্সের সুবিধাগুলো লিখো। রচনামূলক প্রশ্ন, লিনাক্স কার্নেলের বৈশিষ্ট্যগুলো লিখো। আজকের ক্লাসে এই পর্যন্তই। কংগ্রাচুলেশনস, ওয়ে টু ইঞ্জিনিয়ার প্ল্যাটফর্মে আমার সঙ্গে অপারেটিং সিস্টেম কোর্সটি আপনারা সম্পন্ন করেছেন। হয়তোবা পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো কোর্স নিয়ে। ততক্ষণ পর্যন্ত ওয়ে টু ইঞ্জিনিয়ার প্ল্যাটফর্মের সঙ্গে থাকুন এবং ক্যারিয়ার ডেভেলপমেন্টে আরও এক ধাপ এগিয়ে যান। এই জার্নিতে আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।